সুনামগঞ্জে বুধবার বিকেল থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টি না হলেও সুরমা নদীর 3টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলের পানি কমছে ধীর গতিতে। পরিস্থিতির সবশেষ খবর জানাতে শহরের সাহেববাড়ি খাদ এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র এবং ছাতক উপজেলায় আছেন আমিনুল ইসলাম। শুরুতে যাচ্ছি হিমাদ্রির কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকায়। এই সাহেববাড়ি ঘাট এলাকায় এখন থেকে প্রায় 5-10 মিনিট আগেও বৃষ্টি ছিল না, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বৃষ্টি শুরু হলেই সুনামগঞ্জবাসীর মনে আতঙ্ক ছড়িয়ে যায়, কারণ এই দিনের বেশিরভাগ সময় বৃষ্টি থাকে এবং রাতে কোনো বৃষ্টি থাকে না। সেই বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এখনও বড় ধরনের অবনতি না হলেও কোনো ধরনের উন্নতি হয় না, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসনের সাথে, তিনি জানিয়েছেন যে সুনামগঞ্জের 88টি ইউনিয়নের মধ্যে 78টি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং এখানকার যে 18,000 থেকে 19,000 মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, 541টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাহেববাড়ি ঘাট এলাকাতে গতকালকে এর চেয়েও বেশি পানি ছিল এবং সেই পানি কিছুটা নেমেছে, কিন্তু এখনও মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসেনি, শান্তি ফিরে আসেনি, কোনো স্বাভাবিক জীবনযাপন ফিরে আসেনি। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে রাতের বেলা বৃষ্টি না হলেও দিন থেকে বৃষ্টি শুরু হয়, সেই বৃষ্টি বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। বৃষ্টি অব্যাহত থাকার ফলে মানুষের মধ্যে একটা শঙ্কা এবং ভয়ের কাজ করে এবং তারা জানিয়েছেন যে এই যে বৃষ্টি এবং বৃষ্টি বন্ধ না হলে পাহাড়ি ঢল বন্ধ হবে না, পাহাড়ি ঢল বন্ধ না হলে তাদের মনে আতঙ্কও কাটবে না। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে আজকে থেকে আরও 72 ঘন্টার ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস জারি আছে এবং সেই অতি ভারী বর্ষণ বা আরও 3 দিন যদি বৃষ্টিপাত হয় তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে থাকে সেটা আসলে কেউ বলতে পারে না। সুনামগঞ্জের পানির কথা যদি বলি, এখন পর্যন্ত সুরমা নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জের 7টি সীমান্ত নদী দিয়ে পাহাড়ি ঢল নামছে। পাহাড়ি ঢলে একে একে প্লাবিত করছে এলাকা এবং কিছুটা কমলেও এটা আসলে আসার কোনো খবর না, এখনও পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে সকাল বৃষ্টিবিহীন, রাতটা বৃষ্টিবিহীন থাকলেও সকাল থেকে বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টির টানা পড়তেই থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এই বৃষ্টি মূলত পাহাড়ি ঢল এবং বন্যার অবনতির মূল কারণ। এখানে কথা বলেছিলাম লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে একদিকে পাহাড়ে বৃষ্টি হয়, অন্যদিকে সুনামগঞ্জে স্থানীয়ভাবে বৃষ্টি হয়। এই দুইটি বৃষ্টি মিলে সুনামগঞ্জে জেলার পরিস্থিতি আরও ক্রমশ ভয়ানক করে তোলে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে এই যে বৃষ্টিপাতের প্রবণতা যতক্ষণ পর্যন্ত না কমে ততক্ষণ পর্যন্ত আসলে সুনামগঞ্জের মানুষের জন্য কোনো সুখবর নেই। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর সাথে, তিনি জানিয়েছেন যে আজকে পানি সম্পদ প্রতিমন্ত্রী বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে আসার কথা রয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। এখন আমরা ছাতকের বন্যা পরিস্থিতির খবর জানতে চলে যাব সহকর্মী আমিনুলের কাছে। দর্শক, আসলে সুনামগঞ্জের যে 12টি উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোর মধ্যে সুনামগঞ্জের ছাতক এবং দোয়ারাবাজার উপজেলা, এই দুটি উপজেলা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রতি বছর বন্যায় এবং এই এলাকার মানুষের যে জীবনযাত্রা সেটি কিন্তু অনেকটা দুর্বিষহ হয়ে পড়ে এবং ভোগান্তির পরিমাণ কী পরিমাণ সেটি আসলে আমরা আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন। প্রতিটি গ্রামেই আসলে ছোট ছোট ঘরগুলো যেগুলো রয়েছে সেগুলোকে বানের জলে একদম গ্রাস করে ফেলে এবং তারা যখন চলাচল করেন একদম গবাদি পশু সহ তাদের যে জীবনযাত্রায় বিশুদ্ধ পানির সংকট সহ নানা ধরনের সংকট আসলে এই ছাতক উপজেলার মানুষের প্রতি বছর বন্যায় আসলে তারা এই পরিস্থিতির মুখে পড়েন। যদিও আসলে এই এলাকার যারা জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন যারা রয়েছে তারা কিন্তু তাদের পর্যায় থেকে কাজ করছেন এবং এখানে যেসব আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে আমরা হয়তো পরের বুলেটিনগুলোতে দেখাতে পারবো। কিছু আশ্রয় কেন্দ্রগুলোতে যে পরিমাণ মানুষজন ওঠেন তাদের খাবার স্বল্পতার ব্যাপারটি আমরা প্রতি বছর বন্যায় কিন্তু তাদের পক্ষ থেকে অভিযোগ উঠে আসে। যদিও আসলে জেলা প্রশাসন বলছে প্রায় 500টির বেশি আশ্রয় কেন্দ্রে খাবার সরবরাহের পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহ তারা করে যাচ্ছেন এবং পাশাপাশি স্বেচ্ছাসেবী টিম রয়েছে এই এলাকার যে বন্যা কবলিত এলাকাগুলোতে মানুষকে উদ্ধার তৎপরতা এবং তাদের পর্যায় থেকে সহযোগিতা করার জন্য। আবহাওয়া অফিস থেকে যে বার্তাটি রয়েছে, এখনো পর্যন্ত সুনামগঞ্জের যেসব নদ নদী, বিশেষ করে সুরমা নদীর কথা বলি, সুরমা নদীর পানি কিন্তু গেল কয়েক ঘন্টায় অনেকটা নিচে নেমে এসেছে। যদিও আসলে হাওর তীরবর্তী যেসব গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে পানি বাড়ছে। হাওরের যে নিকটবর্তী প্রায় 100টিরও বেশি হাওর রয়েছে সুনামগঞ্জে এবং নিকটবর্তী প্রায় 50টিরও
বেশি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে, যেটি আমরা জানতে পেরেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই পরিস্থিতি আরো কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার। এই পরিস্থিতি থেকে মানুষ মুক্তি পাবেন হয়তো আগামী সপ্তাহের মধ্যে। দেখা যাবে যে এই পানিটা অনেকটা কমে আসছে। তবে এই স্বল্পমেয়াদী বন্যার যে ভোগান্তি, সেই ভোগান্তিতে সাধারণ মানুষকে বিদ্যুৎ পৌঁছে দেয়া, পাশাপাশি এই মানুষজনের প্রতিদিনের যে খাবার, সেটি অনেকে রান্না করা খাবার আমরা দেখেছি বিতরণ করছেন। সুনামগঞ্জ পৌরসভা থেকে আমরা দেখেছি যে শহর অঞ্চলের যে বন্যা কবলিত মানুষ, তাদেরকে তারা খাবার পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে খাবার সরবরাহের প্রক্রিয়া, রান্না করা খাবার এখনো বিতরণ না হলেও কিছু ক্ষেত্রে তারা যে শুকনো খাবার রয়েছে সেটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। যদিও আসলে এটি অনেকটা অপ্রতুল। এই মুহূর্তে আসলে যে এলাকাগুলোতে পানি ঢুকছে, আমরা যে এলাকাটিতে রয়েছে, আজকে সারাদিন হয়তো আমরা আপনাদেরকে দেখাতে পারবো। ছাতকের এই নতুন নতুন যে গ্রামগুলো প্লাবিত হচ্ছে সেটি আমরা তুলে আনার চেষ্টা করব। তো এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে।